আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। আজকে তারই প্রেক্ষিতে 7ই নভেম্বর আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন, জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন। এবং দেশের বেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন, তার দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে, পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা, আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা যোগাচ্ছেন। তাই সাংবাদিক বন্ধুগণ, আমরা এই যৌথ মিটিং এ সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার 7ই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। সেই জন্য আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করছি, সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5ই নভেম্বর থেকে 13ই নভেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 7ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7ই নভেম্বর সকাল 10টায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7ই নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন স্ব উদ্যোগে আলোচনা সভা, অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে শ্রমিক দল 5ই নভেম্বর আলোচনা সভা করবে, ছাত্র দল 8 নভেম্বর টিএসসিতে আলোকচিত্র 7 ও 8 এবং আলোচনা সভা টিএসসিতে। ওলামা দল 9 নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে। তাঁতি দল 10 নভেম্বর আলোচনা সভা করবে। কৃষক দল 11 তারিখে আলোচনা সভা করবে। জাসাস 13 তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। আর ইতিমধ্যে 12 তারিখে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি উপলক্ষে বিএনপির উদ্যোগে 12ই নভেম্বর 2025 বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই 7ই নভেম্বর উপলক্ষে ডকুমেন্টারি, ভিডিও চিত্র, প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে। এর মধ্যে 7ই বিপ্লব সংহতি উপলক্ষে পোস্টার ও ক্রয়পত্র প্রকাশ করা হবে। এই ছিল আমাদের কর্মসূচি। আশা করি আপনারা সেটাকে নিয়েছেন এবং কিন্তু আমাদের টিপু সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারবেন। এই একটা কপি আমাকে দিয়ে। এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে 7ই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং 7ই নভেম্বরের যে আপনার দর্শন, সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম অমর হোক। দেশে বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।